মামু, আফতাব মুন্সির লোকজন তো আমাকে সব মাল আটকাই দিছে। তোমার কাছ থেকে যে টাকা নিয়ে ইনভেস্ট করছিলাম মাল আনাইতে, ওই 2 লাখ টাকার মাল ওইখানে আটকাই দিছে মামু। তোমার মাথায় অনেক রাগ মামু, তো ওইখানে না যাওয়াটাই ভালো। ওইখানে গেলে দেখা যাবো গুলি করে দিব। বাইচা থাকলে এরকম টাকা মেলা আইব মামু। বাদ দাও মামু, তুমি এটা বাদ দাও মামু। কি হইছে? কথা আছে। কি কথা? বসকে জাগা, কথা আছে। তোরে কইছি না জাগা? বলছি না একবার কথা আছে। এই, তোর কইছি না এখান থেকে যাইতে? ভাই ভাই, কি কথা? আপনার পোলাপাইন নাম কিরে, এ নাকি? যা ভিতরে যা। কি যেন কইতাছিলা? ভাই বলতেছিলাম যে আমার সারা জীবনের কামাই ওই কষ্টে জমানো 2 লাখ টাকা আমি কিছু মালপাতি কিনছিলাম। ওই মালগুলো আপনার পোলাপাইনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, আপনি তো আসছেন এই জায়গায়। আপনি যদি একবার আমার কামড়ে এমনি হাত থেকে কইতেন যে মালটা ছেড়ে দেয়, আমি তো ভাই ওদের কইতামও না। কিন্তু ওই যে হ্যাঁ ভাই, কলারটা ধরছে তো বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই, কষ্ট হয়েছে। স্থানীয় বলে তো হ্যাঁ, এটা একদমই ঠিক না। যাই হোক, আমি বাপের কসম আমি কিছু মনে করি নাই। হ্যাঁ, আমি সরি সরি হ্যাঁ, সরি করলে তো ছোট হয় না ভাই। সরি সরি সরি। আসসালামু আলাইকুম। হ্যালো, 2 লাখ টাকা আমার গেল। বেজ্জতি। Help! কিলো মামু? Help! আমি সব কিছু শুনছো? না মামু, কিছু হ্যাঁ? চলো। Help! আমার বাপের কসম কি যেন একটা আওয়াজ। আরে মামু তুমি চলো তো মামু। আরে খাও না, 1 মিনিট। না মামু, এই জায়গায় কোনো কিছু হয় না মামু। মামু চলো তো মামু।
আমি শেখ। আরে মামু তুমি চলো না, ঝামেলা আছে একটা। কোনো ঝামেলা নেই মামু, চুপ ঝামেলা আছে আমি কইতাছি। দূর মামু। আস্তে আস্তে খান। রিপোর্টে আসেন কেমনে? জানি না। জানি না মানে কিছু তো জানেন। এখানে কি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন? আসছেন কেমনে? কেউ নিয়ে আসছে? তাইলে জানি না, কিছু জানি না। কি জানেন? কোর্টে আসছেন কেমনে? আমি ক্লিনিকে গিয়েছিলাম, ওইখানে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর আমার কিছু মনে নাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা কান্নাকাটি করছিল। আমি অনেক চিল্লাচ্ছিলাম, কিন্তু কেউ শুনছিল না। একটা লোক এসে আবার আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল। বাপের কসম, এমন এক গল্প শোনালো কিছুই বুঝলাম না। দেখেন, মানে আপনারে এখানে কেন আনছে? হ্যাঁ, কারা আনছে? হ্যাঁ,
আরে জানি না মানে কি, মানে আচ্ছা মানে কোনো চেহারা? না। হ্যাঁ, জানি না। কোনো জায়গা জানেন? কোনো সাইনবোর্ড টাইনবোর্ড দেখছেন জেনে তুলছে? না। আচ্ছা কোনো নাম, কোনো নাম একটু মনে করার চেষ্টা করেন, মানে কোনো কোনো নাম জানেন? আফতাব। আফতাব, হ্যাঁ আফতাব। আফতাব মুন্সি। আফতাব আফতাব মুন্সি তো? টেনশনে কিছু না, আমার পরিচিত। আমার একটা কথা বলি শোনেন, মানে আমার নাকি মানে কোনো একটা জায়গায় ভুল বোঝাবুঝি হইতেছে। আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু মিউচুয়াল করে দিতেছি। না। হ্যাঁ? না, আমি যাব না। আরে যাবো না মানে কি, মানে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি বললে আর ডিস্টার্ব করবো না, চলেন। আরে ভাই আমি বাঁচাচ্ছি না একবার আপনারে, আবার বাঁচাবো। আমি ছাড়াই নিয়ে আসবো, আমি বলতেছি তো। আমি যাব না। আপনি যদি না যেতে চান আমার আপনারে তুলে নিয়ে যেতে হবে, কিন্তু যাইতে হবে, কথা বুঝতে পারছেন? যাব না। আরে বাপ, বাবার বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে, গুলি করে দিব আমারে, দেখছো না? আমি তুলে নিয়ে যাবো, কিছু করার নাই। আমি বলছি ছাড়াই নিয়ে আসবো। আরে চলেন আমার সাথে, আমি বলতেছি না। এই এই ভাই, ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই, আমি কোনো ঝামেলা চাইতেছি না ভাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি, আমারে যাইতে দেন ভাই। ভাই বাহ, ভাই 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 আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, জানতাম না ভাই আপনারা এমন একটা বিষয় লুকিয়ে রাখছেন। আমি যাওয়ার সময় হঠাৎ একটা আওয়াজ শুনে না ভুলে গেট খুলে ফেলছি ভাই। ভাই আমি কোনো ঝামেলা চাই না ভাই, আমি তখনই দিয়ে যেতাম, কিন্তু আপনারা গোলাগুলি শুরু করছেন, আমার কিছু করার ছিল না ভাই। ভাই 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 না 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 ভাই 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 গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। ভাই ভাই এইখান থেকে নড়িস না। বস, মাইটারও তো পাওয়া গেছে। কই পাইছস? ওই যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে, আর পোলাটা মেয়েটাদের সাথেই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করব, ছেড়ে দেই, অনেক কান্নাকাটি করতেছিল। খানকির বলা পরে যদি ছাইরা দেশ তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর।
এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটা শয়তান, একটা বেয়াদব, একটা ফাজিল। 1 মিনিট, আপনি গালি দিতেছেন? হ্যাঁ, আপনাকেই দিচ্ছি। আমাকে বিপদের ভিতর ফেলে রেখে আসছেন, আপনাকে গালি দেবে না কি দেবে? আমি খুবই সরি। আমি না এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন, লোকাল। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় আমার মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন, লুকাই যেতে পারবেন, ওরা খুঁজেও পাবে না। আমি তো লুকাইতে পারবো না। কেউ কি নিজের ভিটা নিজের বাড়ি রেখে চলে যায় নাকি? আজব। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে, এই জন্য করছি। ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না, কথা দিলাম। আর কোনোদিন ওদের কাছে আপনারা নিব না, জান। আপনাকে আমি আর বিশ্বাস করি না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। এই যে আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। চাইলে কিন্তু এখানে রেখে আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। কি হইছে? আপনার জন্য আমি বিপদে পড়ছি। এখন আমার জন্য আপনি বিপদে পড়েন নাই। আমার কথা শোনেন, চুপ। আমার জন্য আপনি বিপদে পড়েন নাই, আপনার জন্য আমি বিপদে পড়ছি। 2 লাখ টাকার মাল আটকানো আমার, বেজ্জত হইছি। এখন তো গুলি খাইতে হইতেছে আমার। আসছে ফাইজলামি করেন। ফাইজলামি করি না, আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। আমি যেতে পারবো না, আপনি যান। আপনি যাবেন। আমি যাবো না। আপনি যাবেন। আমি যাবো না, আপনি যাবেন। বলছি তো যাবো না। আপনি যাবেন। না গেলে আপনার নামে মামলা করব। এই এই পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি পেশেন্টের? হাজবেন্ড? না, কি হন আপনি patient? আমি আসলে কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা পড়ছিল, ভাবলাম যে সাহায্য করি। আচ্ছা, আসলে ব্যাপারটা তো আসলে সেনসিটিভ, একটু উইকনেস কাজ করতেছে। কিছু তরল খাবার দাবার খাবো, আমি মেডিসিন দিয়ে দিব, ঠিক আছে? ওনাকে ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে, যে কারণে ওনার শরীরটা এখন উইক। আর এই ক্লোরোফর্ম মাত্রার থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে খান, আস্তে আস্তে আস্তে। বাপের কসম, এমন এক জায়গায় আপনারা বসাইছি, বাপের আপনারা খুঁজে পাবো না। আচ্ছা, একটা ব্যাপার বুঝলাম না, হাসপাতাল গেলেন, হ্যাঁ, হেলথ ইস্যু, তো ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিলাম। ঘটনাটা কি? বাপের অনেক টাকা। লুক দিয়ে আমার লাভ নাই, বাপের কসম। আমিও লাখ লাখ টাকার ব্যবসা করি, ঠিক আছে?
আপনার বাপের টাকার দিয়ে আমার কোনো লোভ নাই। এটা জিজ্ঞেস করলাম এই জন্য যে কিডন্যাপটা করছে কেন, রিজনটা কি? জানি না, ওখানে অনেক মেয়েরা ছিল, ওদের দেখে মনে হয় ওদের বাপের টাকা আছে। তবে আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। ও আচ্ছা, হাসপাতাল গেছিলেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। সেখানে যাওয়ার পর আমাকে অ্যানেস্থেশিয়া দেয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর যখন আমার সেন্স ফিরে, তখন আমি দেখি আমি একটা ট্রাকের ভিতর। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। একটা প্রশ্ন করি, বলেন। মানে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, ক্লিনিকে কেন গেলেন? মানুষ কি করে, ছাদে যায়, ছাদ থেকে লাফ দেয়, বিষ খাবেন, হাসি দিয়ে ঝুলে যাবেন, বাপের কসম কোনোদিন কাউরে হাসপাতাল যেতে দেখি নাই। মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবর্শন করাতে গেছিলাম। ভালো ভালো, আপনি এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবর্শন করে ফেলবো। আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করাবেন না কি করবেন আপনার ব্যাপার, আমার কি? কিন্তু এদিকে আপনি অ্যাবর্শন করে পারবেন না, সবকিছু ওদের দখলে না, ওদের জোন। খান। আপু, এই যে আপনার চা। এই তুমি কি করলে এটা? কই না তো, কিছু তো করি নাই আমি। এই বেয়াদব, কি করলা আবার এটা? আপু, আপনার কি আর কোনো কিছু লাগবে? এই পিচ্ছি, তোমার বাসা কোথায়? আমার বাসা তো এখানেই। বেয়াদব। আর আপু, আমি বলছি আপনার আর কিছু লাগবে কিনা? এই তুমি বারবার চোখ কেন মারতেছো? আরে আপু, আপনি কি কইতেছেন না কইতেছেন? কোথায় আপনার চোখ টিপে মারছি? আবারও চোখ টিপে মারতেছো তুমি? কতদিন কি একটা জ্বালাই বললাম। শুনেন, আপনার যদি কোনো কিছু লাগে আমারে বলেন, আমি আইনা দেই। তোরে আমি আজকে জুতা দিয়ে মারবো, দাঁড়া। আরে আপু, কি দিবেন না? এক মিনিট, কিসে? আপনার ভাই, হ্যাঁ। আপনার যে না, আপনার না আইলে যে কি হইতো? আমি আপনার খালি কইছি যে আপনার আর কিছু লাগবে কিনা। এই সে আমার সাথে চেতেছে, গালাগালি বকাবাজি শুরু করে দিয়েছে। ও রনি ভাই, হ্যাঁ ভাই। ও আপনি কথা কইছেন না? হ্যাঁ, শুধু কথা কইছি আর চাটা খেলে গেছি। আপু, চাটা নেন। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি। হয়েছে কি রনি ভাই, হ্যাঁ তো আপনার ওই যে বিষয়টা জানে না, বুঝছেন না, এই জন্য দুর্ঘটনা ঘটে গেছে গা ভাই। তাহলে জান গা। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ হ্যাঁ ভাই। আপনার ওটা পিচ্ছি মনে হয়? হ্যাঁ, পিচ্ছি। আপনার বয়সী একটা মেয়ে আছে ওনার, আর 5 মাস বয়সী একটা ছেলে আছে আমার মতো। কিন্তু উনি যে চোখ মারতেছিল। আরে এটা তো বংশগত সমস্যা, সরি, মানে উনাদের, আমার না। নেন চা খান, মজার চা। ভাই ওরা তো হসপিটালে নাই ভাই। এই যে কি ভাবেন? আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো হতো। বাপের কসম, এই জন্যই সবাই বলে যে মানুষরে খাইতে দিলে শুইতে চায়। কত কষ্ট করে বুটটা ম্যানেজ করছি জানেন? মাথা ব্যথা করতেছে আমার।
ও সরি। এই যে উঠবেন? আপনি কাছে আসলে না বা পাশের পাজরে কি যেন হয়। সরি, আমি আসি এদিকে। এই ডিসুম, ওঠেন। বসেন। মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আফতাব মুন্সির পোলা বানিয়ে পড়বো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতেছি আর তুমি মাইকটা খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে মামু। আল্লাহ হাফেজ। এই মামু, তুই যেতে পারবো না। কেন? বাপের কসম, আমি তোমার বাপরে আনতে ভুলে গেছি। বাপরে আনতে ভুলে গেছেন মানে? আরে বাপরে বাসায় রেখে আসছি না, এখন ওরা যদি খুঁজতে খুঁজতে বাসায় জায়গা তাহলে তো আমার বাপরে খুঁজে পাবো। তাহলে তো মামু ঝামেলা হয়ে যাবো। চেনে নাকি বাসা? আরে আমি এই জায়গার লোকাল না, আমার অনেকেই চেনে। আচ্ছা শোনেন, এই দাজালা দরকার নেই, আমি বুঝাই দিয়ে যাই। আব্বা আপনি দিয়েছেন যা, তাহলে হাল্লা একটু যান, ঠিক আছে? যা আরে মদিনা মার্কেটে নামাই দিবেন। মদিনা মার্কেটে নামাই দিলে ওইখানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন কাউরে যে মর্নিং স্কুলটা কোথায়। ঠিক আছে, বুঝা গেছে? আমি সব যাই। ঠিক আছে, দেখো, আল্লাহ হাফেজ। আমি যাব না, আমি যাব না, কি হয়েছে? যাব না, আপনার সাথে যাব। আপনার কসম, মাথা মুথা ঠিক আছে? আমার সাথে যাবে? আমার সাথে যেতে পারবেন না আপনি? পারবো। আরে পারবেন না আপনি আমার সাথে যাইতে? পারবো। বলছি না পারবেন না। আপনার বাপের কসম। মামু পরে কিন্তু গাড়ি গুড়ি কিচ্ছু পাইবা না, ঝামেলা হয়ে যাবে। আর সমস্যা নেই, সেলফিশ তুমি একটা, বুঝছো? তুমি আমার সেলফিশ করলে মামু, আজকে তোমার অপকর্মের কারণে আমার জীবনটা দৌড়াই দৌড়াই শেষ মামু। আরে বাবা, এটা বোট জোগাড় করে দিতে পারবো না? ওইটা পারবো। রাস্তা পথে যাবো না, পানি পথে যাবো। শোনো তুমি আমার, আমি গেছি পাঁচটা মুসি সারে গিয়ে সব কিছু কম, হ্যাঁ, কিন্তু আমি ঢুকতে পারিনি, ওকে পোলাবেন ভরা আছে। তুমি যাইবা চলে ওসি স্যারের রুমে, কাউরে আগে কোনো আওয়াজ দিবা না, ওসি স্যার দেখবে সব ঘটনা খুলে দেবা। আমি নিজের চোখে 50টা মাইয়া দেখে আসছি, বোঝা গেছে? সবার উদ্ধার করতে হবে অবশ্যই, হ্যাঁ হবে না? কি পিছনে অভ্যাস খারাপ হয়ে গেছে? দোস্ত, হ্যাঁ, মারামারি করা যাবে না। এভাবে সব টাকায় দেখা কিছু নাই তো। আমি জানি একটু ধুলাবালি আছে, ময়লা আছে। আসলে আমি আর আমার বাপ ছাড়া তো কেউ থাকে না। বাপের মডেল না বিষয়টা ঝামেলা নেই। আমি তো বাসায় কম আসি। ও ভালো কথা, পিঠা আছে, তেলে ভাজা দিব নাকি? একটু নষ্ট হয় না, একটু শক্ত হয়ে যেতে পারে। দিব? তেল পিঠা এনে দেখি। আমি এসব খাই না, আমি এসব খাই না। আঙ্কেল কোথায়? আছে। তাড়াতাড়ি আঙ্কেল কিনে চলবে। চল। আঙ্কেল, এই যে এটা তো ছবি। এইটাই আমার আব্বা, আমার বাপ। বাপের কসম কি হ্যান্ডসাম, হ্যাঁ? এটা ধরেন তো, আমি আসতেছি 1 মিনিট। এই ছোটবেলার প্যান্ট, এই যে ছোটবেলার গেঞ্জি, ছোটবেলার শার্টটা নাই, ছোটবেলার শার্ট পরতে হয় না, এটা বড়বেলার শার্ট, কিন্তু একটু বাইন্দা বাইন্দা পরলে হয়ে যাবে। ধরেন তাহলে আপনি যে তাতে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় পাল্টা নিই নাকি? বের হওয়া লাগে কেন? এখানেই থাকি, সুন্দর তো সব। এত বুদ্ধি না ঘুমান কেমনে? হ্যাঁ শোনেন, এইখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না, দালানের ভিতরে আটকায় যাবো। খোলা জায়গা থাকতে হবে, যে দিক দিয়ে আসবে উল্টা দিকে দৌড় দিব। বোঝা গেছে? হ্যাঁ, বাপের কসম পুরো উপর মহল খালি। তাঁতি পাল্টান সন্ধ্যা হয়ে যাবে, যান তাঁতি যান।
বসেন। সরি বলে কিছু নেই। বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকুবাকু করতেছে। আমার বাপ ওখানে থাকে অনেক এক্সপায়ার। বাপের কসম উপর থেকে ওই ছবিটাই আমার কাছে আছে। এটাই আমার বাপ, এটাই আমার স্যার। যেখানে যাই তার সাথে করে নিয়ে যাই। আপনি আমার পাগল করতে পারেন যে একজন মানুষ আর একজন মৃত মানুষের ছবি নিয়ে এখানে ঘুরে। ওদের আজকে বাইচে আছে ঠিক মতো কাজ জন্য। এই জীবনটা উন্নত দেয়া বুঝলেন না? না আসলে আমার বাপ আমার আসলে বাপ না, আমার আম্মা এই অঞ্চলের মিত্র। এই যে সাগরের পাড় ধরে সারাদিন হাঁটতো, আর দূরে যতগুলা জাহাজ আসতো সবগুলা জাহাজে দূর থেকে এমনি করে হাঁটতে। আমার নানারে কি বলতো জানেন? আমার নানারে বলতো, আব্বা দেখো এই জাহাজে করে একদিন আমার রাজকুমার আইব বিদেশ থেকে, এসে আমার নিয়ে যাবে। বাপের কসম রাজকুমার আসছিল। আমার আম্মার ভালোবাসায় প্রেম ছিল কম, সরলমাছি করেছে। আমার রাজকুমার হঠাৎ করে একদিন নেওয়ার সুযোগ নিয়ে খারাপ একটা চলে গেল। খুব কষ্ট পেয়েছে, অনেক কষ্ট হয়েছে এখানে। সব খুব ভাঙা পড়ছিল আমার আম্মা, বুঝছেন? সময় লাগছে। এর মাঝে একটা বিপত্তি ঘটে, তার পেটে আমি চলে আসি। চিন্তা করেন এত বছর আগে ঘটনা। আমার আম্মা ভয় পায় নাই, আমার আম্মা কষ্ট পায় নাই, আমার আম্মা খুশি হয়েছে। এই অঞ্চলে আমার আম্মা ছাড়ার একটা মানুষ খুশি হয় নাই। কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই কইলো এই বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও, বাচ্চার বাপ নাই, কোনো পরিচয় নাই। আমার আম্মা নাচুর বান্দা, আমার আম্মা কই আমি মরে যাবো গাই, এই বাচ্চা ভালো বছর কি যুদ্ধটা করতেছে হবে। একদিন গিয়ে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিই। চিল্লা চিল্লা বলতেছি, বাচ্চারা নষ্ট করে ফেলা, আগুন জ্বালাই দিই, তোর মারে ফেলা। আমার আম্মা তপন কারোই কথা শুনতেছ না, বুঝতে জ্বালা দেওয়া। আমার বাপের কসম এমন সময় প্রত্যেকা যেন হিরোর মতো আমার বাপ এসে পড়ছে। সবাই রে সরাই আইসা আমার আম্মার হাতটা ধরছে। ওইটা কইছে, এই মেয়ে তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি না। যে তোমার হাতটা ধরছি কোনোদিন ছাড়ুম না। বিয়ে করবো আমার আম্মা না করতে পারে না। যেই লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখলো, কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, ওই লোকটাকে কেমনে এক্সপায়ার হইতে? একটা গুলির ভয়ে বাপরে ফালায় চলে যাব। কবে মরে যেতাম, সেটা পৃথিবীর আলোয় দেখতাম না। বাপের শুনে তো দেখছি। পাপের কসম, পাপের আগে কিচ্ছু না। সরি ইমোশনাল হয়েছি। বাপের কসম ইমোশনাল হয়েছি। সরি।
আমি আপনার ব্যাপারটা বুঝি। আপনার জীবনের রাজকুমার আমার আম্মার জীবনের রাজকুমার মতোই প্রতারক ছিল। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষও ভুল হইতে পারে। এই যে এটার ভিতরে যে জীবন, এটা ভুল না, এটা সন্তান। এটা আপনি বানাইতে পারবেন না, এটা আমি বানাইতে পারবেন না। ওইটা উপরে একজন বৈষ্ণব সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। শক্ত করে আপনার হাত ধরতে চাই। আমার বাপের কসম, জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন। বিয়ে করবেন আমারে? আরে যেতে হবে না, হবার কিছু নাই। বললাম এই মন থেকে বলি নাই, বাপের কসম, মাথা মোটা সব নষ্ট হয়ে গেছে। আমি যে দূরে যাই বুঝতেছি, আনকমফোর্টেবল কিছু নেই। আরে পাছো, বাপের কসম। মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। চলো। বাপের কসম, এখন বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের হওয়ার আগে একবার হইলেও বাথরুমে যায়। কারণটা কি বলেন তো? বাথরুমের আয়নাতে বেশি সুন্দর দেখায়। হ্যাঁ, যাবেন বাথরুমে যাবেন? না। চলেন। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না? কই, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। এই যে আপনার নামটা জানা হয় নাই? তানহা। রাফসান, আদনান খান রাফসান। তানহা, বোটের রাস্তায় অনেক ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতিকারক, যে কোনো কাউকে অসুস্থ করে ফেলতে পারে। কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কসম। এই যে বাচ্চার বাবা।
কি মরে যাবো? আমার বাপের কথা আপনার কিচ্ছু করতে পারবো না।